এটা হচ্ছে একা করবা, ডিমান্ড করবে। একক নায়িকা। আর একক তুমি নাই। কেমন সবাই খালি লাগে? বলে যে একটাই নায়িকা নিয়ে ছবি করে, আমার এটা তুমি শুনতে একটা ভালো ছবি লাগে না আসলে। করো। আমার এগুলো শুনতে ভালো লাগে না। বড় ছেলেটা আলহামদুলিল্লাহ 10 বছর হলো, ছোটটা 7 বছর হলো। তো এটা আসলে দেখতে ভালো লাগবে না যে আমার মা মিডিয়াতে কাজ করছে। ভিনদেশি নায়িকাই সব নিতে হবে কেন? আমাদের দেশেও তো কত নায়িকা আছে। যখন আমাদের ইনকাম হবে না তখন কত ইনভেস্ট আপনি করবেন? মেয়েদের বাজারে ওকে ছেড়ে দিতে পারবো, আমি রিল্যাক্সে ঘুমায় থাকবো, আমি জানি ও ঘুরে টুরে সুন্দর মতো চলে আসবে। যে কোনো ক্যারেক্টার, এখন আমি যদি এই যে আপুটা বসে আছে মোবাইল ধরে, ওনার ওনার জায়গায় যদি এখন আমি যাই, তো স্বাভাবিকভাবে ওনার ক্যারেক্টারটাই কিন্তু আমাকে ফলো করতে হবে। এটা মানেই নয় যে আমি এই মানুষটাকেই ফলো করব, কারণ আমাকে তো ক্যারেক্টারটা প্লে করতে হবে। সেই ক্যারেক্টারটা এখন কে কোন দলের কোথাকার এটা তো আসলে মাথায় থাকে না ওই সময়। তো চোখের সামনে যখন যেটা পড়ে যায় তখন মনে হয় যে না ঠিক আছে, এটাই তো আমি ভাবছিলাম বা খুঁজছিলাম। তো ওই সময়টা হয়তো এরকম ছিল, এই আর কি। বাট আমার তো সিনেমার যে গল্প, ওইটার সাথে শেষ করতে গেলে তো আমাকে ওই ধারাবাহিকতাই রাখতে হবে। ওনাকে একটু দেখান তো, প্লিজ ওনাকে একটু দেখান। না, আসলে বর্ষা কিন্তু আমাকে অনেকবার বলেছে যে তুমি যেহেতু বাইরের ছবি শুরু করলা, তাহলে তুমি কোনো নায়িকার সাথে ছবি করতে পারো, কোনো সমস্যা নেই। আমাকে কিন্তু নিজে থেকেই আমি বলেছে এখনো কয়েকবার। চাই, প্লিজ হ্যাঁ। একটু ম্যানেজ করেন, সবাই একটু করান কাউকে দিয়ে। মানে আমি যেমন আজিজ ভাইয়ের সাথে, আপনারা জানেন যে অপারেশন চিতা মহরত হলো, তারপরের থেকে অনেকবার গল্প নিয়ে আমরা বসলাম আবার। তা আজিজ ভাইয়ের গল্প অনেক ভালো লিখে, তা আমরা যতটুকু কারেকশন করার দুইজন মিলে দুইজনে আলাপ করলাম। আর যেহেতু মাসুদ রানা সিরিজ, ওইখান থেকে অনেকটা কিছু উনি নিয়েছে। তো ওইখানে কিন্তু বর্ষার সাথে আরও একটা নায়িকা নিয়েছে। তো গল্পেতে যখন ডিমান্ড করে তখন কিন্তু আরেকজন নায়িকা চলে আসে, তো আবার আরেকজন নায়কও চলে আসে। আপনারা আমাদের বিগত ছবিগুলো তো দেখবেন যে আমার সাথে কিন্তু আরও নায়ক ছিল। তো এটা হচ্ছে একা করবা, ডিমান্ড করবে। একক নায়িকা। আর একক তুমি, নায়িকা। আমি অডিয়েন্স হিসেবে যাব সিনেমা দেখতে। না, আমি এত কিছু বলার আসলে নাই, তবে সত্যি কথা আমি মন থেকে চাই যে একটা একটা নাও করুক। বাট কেন যে সেই করেন আমি জানি না, আমি তো কিছু বলি না। না, ও কিন্তু ক্যামেরার সামনে বলে বলছে না, আমাকে কয়েকবার বলছে যে না, আমি তুমি, দেখতে চাই সবাই কেমন খালি লাগে। বলে যে একটাই নায়িকা নিয়ে ছবি করে, আমার এটা তুমি শুনতে একটা ভালো ছবি লাগে না আসলে। করো। আমার এগুলো শুনতে ভালো লাগে না, তুমি করো একটা। তা আমি দেখি যে দর্শকের ডিমান্ডটা কোন দিকে যায়, যে দর্শক কি তোমার সাথে আমাকেই বেশি পছন্দ করে, না অন্য একজন আসলে তাকেও পছন্দ তখন করে, আমি আবার একটু মিস দেখতে করবে চাই। আমাকে, যে বর্ষা আপুকে মিস করছি, বর্ষা আপু থাকলে ভালো হতো, এরকম আসে। মানে দ্য স্পিড যখন রিলিজ হয়, তার আগে তো মনে হয় 2টা না কয়টা ছবি রিলিজ ছিল, তখন ওই সবাই সিনেমা হলে, আমিও গেলাম, তখন বলে যে আমরা বর্ষা আপুকে মিস করছি, বর্ষা আপু থাকলে ভালো হতো। আসলে এরকম কোনো কিছু নাই, আমি আমি আসলেই মন থেকে চাই যে ও করুক, কোনো প্রবলেম নেই, কিন্তু সে তো রাজি হয় না। দেশে বিদেশি যে হইতেই পারে। না, ভিনদেশি নায়িকাই সব নিতে হবে কেন? আমাদের দেশেও তো কত নায়িকা কত আছে। সুন্দরী মেয়েরা আছে না হ্যাঁ, আমাদের আমাদের দেশে, দেশেও অনেক নায়িকা আছে। সব আমরা কাজ, নায়িকাই সুন্দর। নায়িকা যখন নেই দেশ থেকে নিলেই ঠিক আছে, বিনদেশি নেওয়ার দরকার কি? না, নীতিমালা তো অবশ্যই আছে। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের দেশের টেকনিশিয়ান, যারা কলা কৌশলী, আর্টিস্ট, যারাই আছেন, তাদেরকে তো আমাদেরকে প্রায়োরিটি দিতে হবে। তা আমি যখন ছবি বানাই তখন আমি দেশে যে শুটিং করি, বিদেশ থেকে কিছু টেকনিশিয়ান থাকে, আমাদের দেশের টেকনিশিয়ানরা থাকে। আমি যখন বিদেশে যাই, আমাদের দেশের টেকনিশিয়ান, কতজন টেকনিশিয়ান নিয়ে যাই আপনারা সবাই জানেন যে আমি অনেক টেকনিশিয়ান নিয়ে যাই। আমরা বিদেশ থেকে একজন ডান্স ডিরেক্টর নিয়ে আসছি, আমাদের কিন্তু ডান্স ডিরেক্টর হাবিবকে আমরা সাথে নিয়ে গিয়েছি। আমরা কিন্তু বিদেশের ফাইট ডিরেক্টর নিয়েছি, আমরা কিন্তু আরমান ভাই ফাইট ডিরেক্টর সাথে নিয়ে গিয়েছি। কারণ আমাদের টেকনিশিয়ানকে তো অবহেলা করা যাবে না, কারণ যাদের দিয়ে আমরা স্টার হয়েছি, সুপারস্টার হয়েছি, এখন তাদেরকে যদি মনে করি যে তারা কাজ জানে না, এটা আমাদের ভুল। কারণ তারাই তো আমাদেরকে স্টার সুপারস্টার বানিয়েছে, তারপরে আমাদেরকে বিদেশে চিনেছে। এই জন্যে নীতিমালা, হ্যাঁ নীতিমালা আছে, নীতিমালা আছে, 50-50 হতে হবে। না, 50-50 হতে হবে। এটা হলো আসলে, আমি যদি এটা বলতে যাই অনেকে বলবে যে অনন্ত ভাই এটা না বললেও পারত, এটা কেন বলল উনি। তা আমি এইটুকুই বলতে চাই যে আসলে আমাদের দেশ যেহেতু, আমাদের দেশের প্রতি দেশপ্রেম থাকতে হবে, দেশের মানুষের প্রতি, আর মানুষের প্রতি কৃতজ্ঞতা থাকতে হবে। আমাদের ইন্ডাস্ট্রি যারা আমাদেরকে স্টার বানিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা থাকতে হবে। আমি যদি একটা বিদেশের ডিরেক্টর নেই, ওনাদের টেকনিক্যাল সাউন্ড অনেক বেশি,
কিন্তু এক্সপিরিয়েন্স অত বেশি না। আজকে যদি আমাদের দেশের একজন অভিজ্ঞ ডিরেক্টর নেওয়া হয়, সে যেভাবে শট নেয়, ওই আরেকজন বিদেশি ডিরেক্টর কিন্তু শটের অ্যাঙ্গেল সেটাই থাকে। তাদের মানে ডিফারেন্টটা কেন হয় আমাদের ছবির? ডিফারেন্টটা হয় টেকনিক্যাল সাইডগুলো দিয়ে না, বেশি হয় হচ্ছে টেকনোলজি দিয়ে। কারণ তাদের এডিটিং সিস্টেমটা ডিফারেন্ট, লাইটিংটা ডিফারেন্ট থাকে, এবং শটের যে ধরনগুলোতে ওইটা ডিফারেন্ট থাকে। আপনি যে ডায়লগ দিবেন, আমি আরও বসে আছি, আমাদের ইন্টিমেসি শট আছে বা ঝগড়াঝাটিরই শট আছে, এইটার কিন্তু শট আপনি এইখানে এই যেভাবে বসে আছেন এইভাবেও নিতে পারবেন, 5টা 7টা অ্যাঙ্গেলে কাটিং করেও নিতে পারবেন। সেটা হচ্ছে এক্সপিরিয়েন্সের ব্যাপার আর এই টেকনোলজির ব্যাপার। যেমন আমরা যখন দিন দ্য ডে শুটিং করি তুর্কিতে, মানে স্কেটিং করে না, ক্যামেরাম্যান স্কেটিংয়ের উপরে, আমরা দৌড়াচ্ছি, গুলি করতেছি, সেই স্কেটিংয়ের উপরে যাচ্ছে। এখন চিন্তা করেন তার তার কতখানি সে মানে টেকনোলজি মেনটেন করতেছে। মানে এই যে টেকনিক্যালি যে শটগুলো নিচ্ছে, এখন আপনি ঘাড়ের মধ্যে যখন ক্যামেরা নিয়ে দৌড়াবেন ওই শটটা কিন্তু আসবে না। তারা টেকনিক্যালি সাউন্ড স্ক্যাটিং করতেছে, মানে ক্যামেরা স্ক্যাটিং করে যাচ্ছে। তার এই যে জিনিসগুলো আছে, এগুলো আমাদের দেশ, আমরা বলবো যে আমাদের করতে পারছে না কেন, এটা হচ্ছে টাকার দরকার। কারণ যখন আমাদের ইনকাম হবে না তখন কত ইনভেস্ট আপনি করবেন? তা আমাদের ইনভেস্টটা হচ্ছে, রিটার্নটা হচ্ছে না, যার জন্য কি ইনভেস্টটা করতে সবাই মানে দ্বিধাদ্বন্দ্বে ভোগে যে আমি এত টাকা ইনভেস্ট করবো, এই টাকাটা উঠবে কি না। তো এইটাই হচ্ছে ব্যাপার। তবে সবাই এটা নীতিমালা মেনে কাজ করা ভালো, যে 50-50 কাজ করা ভালো। আপনার কোশ্চেনটা একদিকে হচ্ছে খুব লজিক্যাল একটা কোশ্চেন, আর আমার কাছে হচ্ছে ভেরি কমপ্লিকেটেড টু অ্যান্সার। যদি আমরা ফুল সিনেমাটা বাইরে করি, এটা তো বিদেশি সিনেমা, এই ব্যাপারে তো বলার মানে কোনো অবকাশই থাকে না, যদি জয়েন্ট ভেঞ্চার হয়। আর যদি ছবিটা যখন আমরা গল্প লিখি, বিদেশের উপরে গল্পটা লিখি, দেশি সিনেমা, আমরা মন্ত্রণালয় থেকে যখন পারমিশন নেই যে আমাদের এই ছবির শুটিংটা বিদেশে করতে হবে, তখন এটা দেশি সিনেমা। কতগুলো, কয়টা, 3-4টা আছে আর না? যে 3-4টা আছে এই 3-4টার পরেই আর করতে চাই না। সুন্দর না মনে হয় এরপরে আর করাটা। কারণ একটা সময় থাকে যে নায়িকা নায়িকা একটা ভাব থাকা উচিত, একটা বয়স থাকে, মানুষের দেখতে সুন্দর লাগে পর্দাতে, আর বাচ্চারাও তো বড় হয়ে যাবে। তা আমার কাছে মনে হয় না যে তখন পর্দার হিরোইন ওইভাবে একটা মানাবে আর কি, এই জন্যই বলেছি। কারণ আমি খুব বাস্তববাদী, আমি বাস্তবতা বলতে চাই। আমার মনে হয় ইন্ডাস্ট্রিতে নায়িকার যারা আছে এখন প্রমিনেন্ট নায়িকা, তাদের সমানই বয়স, তার থেকে ছোটও হবে বর্ষা, তারপরেও বলতেছে নায়িকা না কে লাগতে হবে স্ক্রিনে। আর অনেকে বয়স বেশি হওয়া সত্ত্বেও বলে যে আমার বয়স কম। আসলে খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো আমি তো আসলে আমার চিন্তা ভাবনা, আমার ফ্যামিলি, আমার বাচ্চাদেরকে নিয়ে, তো আমার কাছে মনে হয় যেমন বড় ছেলেটা আলহামদুলিল্লাহ 10 বছর হলো, ছোটটা 7 বছর হলো, তার 2-4 বছর পরেই তো 14-15 বছর হয়ে যাবে বড়টা। তো এটা আসলে দেখতে ভালো লাগবে না যে আমার মা মিডিয়াতে কাজ করছে বা এটা সেটা। বাট আমার হাজব্যান্ডকে না আমার কোনো কথা নেই, আমি সবসময় বলছি যে ওই যে যেটা বললেন আর কি, ওইখানেই বলছি যে আমি মেয়েদের বাজারে ওকে ছেড়ে দিতে পারবো, আমি রিল্যাক্সে ঘুমায় থাকবো, আমি জানি ও ঘুরে টুটে সুন্দর মতো চলে আসবে, তাকাবেও না কারোর দিকে। তো এই বিষয়টা এরকম আর কি, মন থেকে বলবা সত্যি কথা। আমি মন থেকেই সত্যি কথা বলি। একদম ঈদের আগের দিন, মানে এই সারা মাসে না, একদম ঈদের আগের দিন আমি বলি চলো আমরা যাই কিছু কিনি তোমার জন্য, কয় না আমার লাগবে না। সত্যি কিন্তু, কারণ আমি তো এই সারা মাসই এত মানে আমার ব্যস্ততা আসলে শুধু মানুষের জন্য, নিজের জীবনের জন্য নয়। আপনারা আজকে যে ইন্ডাস্ট্রি দেখলেন, এইটার জন্যই আমার লাইফ। মানে আমি এই যে একটা শর্ট দিয়েও, আগে যখন আমি 2008-এ শুটিং শুরু করি, তখন আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু এত বড় ছিল না, তখন মাত্র 3600 লোক কাজ করতো। তাই তখন আমাদের সবাই বলেছে যে শেষ ব্যবসা বাণিজ্য। আমি কিন্তু একটা শর্ট দিয়ে তারপরে আগে ফ্যাক্টরি খোঁজ খবর নেওয়া, রাগারাগি চিল্লাচিল্লি কোথাও করতে হইলে করা, তারপরে ওইখানে বসে আছে শর্টটা দিয়ে যান, শর্টটা দিয়ে যান, শর্টটা দিয়ে আসছি। সেই 3600 লোকের ফ্যাক্টরি 2008-এর আজকে 12,000 লোক কাজ করে, এত বড় ইন্ডাস্ট্রি। আমি কিন্তু এই ইন্ডাস্ট্রির জন্যেই আমার নিবেদিত, আমার লাইফটা চলে গেছে সব সময় এটা নিয়ে, মানে আমার ধ্যান ধারণা চিন্তা সব কিছু এই কর্মসংস্থান ইন্ডাস্ট্রি নিয়ে। এই জন্যে আমি ফ্যাক্টরি ছুটি হয় ধরেন পরশুদিনই, কালকে ছুটি ফ্যাক্টরি, তা আমি কালকে হচ্ছে ফিরি,
আর আমি আল্লাহ তাআলার কাছে সব সময় সেজদায় দোয়া করি যে আল্লাহ ঈদ আসছে, যারা এখানে কাজ করছে তারা যে হাসি মুখে বাড়িতে যেতে পারে, তাদের স্যালারি, বোনাস, পাওনাদারদের টাকা, মানে এগুলো নিয়েই আমার সারাক্ষণ টেনশন থাকে। তো এগুলো সব কিছু দিয়ে যখন বাসায় যাই রাতের বেলা সব কিছু সমাধা করে, তখন মনে হয় যে আমি আমার দায়বদ্ধতা থেকে একটু হলেও রিলিজ হয়েছে। তখন হলো ওই সকালবেলা বর্ষাকে বলি চলো বাচ্চাদেরকে একটু পাঞ্জাবি কিনে দিই, তোমাকে একটা না এখন ভাল লাগতেছে না, যাবো না। তো কখনো কখনো যায়, কখনো কখনো যায় না। প্যারা দেই না আর কি। প্যারা দেওয়া সারা মাসে কখনোই বলেন না আমাকে।